আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম নবান্ন উৎসব ও কৃষি মেলার কথা। এটি আয়োজন করেছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্লাব। এই যে দেখছেন নবান্ন উৎসব ১৪৩১ একটি কৃষি ক্লাব। এখানে সবাই ফটো তুলেছে, আমিও তুলেছি এখানে। এখানে ছিল পুতুল নাচের জন্য অ্যারেঞ্জমেন্ট করছিল। তারপরে এই যে ১ম যে স্টলটা দেখতে পাচ্ছি, ছোট ভাইয়ের সাথে এখানে কথা হচ্ছিল। জিজ্ঞেস করা হচ্ছিল তার স্টলের নাম কি? আসলে তখন পর্যন্ত তার স্টলের নামটা সেভাবে দেওয়া হয়েছিল না। তারপরে চলে গিয়েছিলাম পরবর্তী যে স্টল ছিল সেই স্টলে। এখানেও বিভিন্ন ধরনের পিঠা রয়েছে, ফিরনি রয়েছিল। এবং সবাই খুব জাঁকজমকপূর্ণভাবে এই মেলাটির উদযাপন করছিল। তারপরে সেখান থেকে চলে আসি আরেকটি স্টলে। এখানে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে এবং স্টলের নাম ছিল হৈমন্তী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিল্লি কা লাড্ডু ছিল। আরো বিভিন্ন ধরনের পিঠা ছিল, পিঠাপুলি ছিল। তারপরে এখানে ছিল একটি কেকের স্টল। বিভিন্ন ধরনের কেক এখানে ছিল এবং অনেক টেস্টি, টেস্টি ছিল কেকগুলো। তার পরবর্তী যে স্টল ছিল হেমন্তে সরি সম্ভবত স্টলেরও নাম ছিল না। তার পরবর্তী স্টলে ছিল এখানেও অনেক মজার, মজার পিঠা ছিল। দুধ চিতই ছিল, দুধ পুলি পিঠা ছিল, আরো অনেক ধরনের পিঠা ছিল। সেখান থেকে এই যে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আমি তো আসলে চুড়ি খুব পছন্দ করি। বিভিন্ন ধরনের কাঁচের চুড়িগুলো এখানে ছিল এবং তারপরে ছিল এই যে টিয়া পাখি। টিয়া পাখি দ্বারা ভাগ্য পরীক্ষা করা হচ্ছিল। আসলে আ এটা ঠিক না। তারপরে এই যে ছিল বাবুল শুটার ছিল। আ সেখান থেকে চলে গিয়েছি এই মেলার সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিস বায়োস্কোপ। আসলে এগুলো ছোটবেলায় গ্রাম বাংলার বিভিন্ন ধরনের মেলায় দেখা গিয়েছে। এখন তো সেভাবে দেখা যায় না। এগুলো দেখে আসলেই ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছিল খুব। তারপরে এখানে বিভিন্ন ধরনের যেই কৃষি রিলেটেড যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানির স্টল ছিল। এই যে এখানে অটো ক্রপ কেয়ার এর পক্ষ থেকে আমার ফ্রেন্ড এসেছিল টুটুল। তারপরে এই যে এখানে আমাদের এক সিনিয়র ভাই ছিল আরো একটি অ্যা কৃষি রিলেটেড কোম্পানি থেকে। তো আসলে মেলাটি আসলেই খুব সুন্দর ছিল এবং অনেক রাত পর্যন্ত যেই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটাও আমরা সবাই খুব উপভোগ করেছি। এই যে এখানে আরেকটি স্টল আছে। স্টলের নাম হচ্ছে নবান্নের নকশি পিঠা সম্ভবত। আসলে আমি নামটা ওইভাবে খেয়াল করতে পারছি না। তারপরে রয়েছে বিন্নি ধানের খই। এই নামটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে। এবং সাথে ছিল এখানে কসমেটিক্স আইটেম গুলোও ছিল। তারপরে এখানে আরো একটি স্টল রয়েছে এবং এই মেলায় অনেক ধরনের ইউনিক যেগুলোর নাম আমি জানতাম না আসলে সেই পিঠাগুলোও ছিল এবং এই স্টলের নাম হচ্ছে আপ্যায়ন। তারপরে যে সর্বশেষ যে স্টল ছিল সেই স্টলে চলে এসেছি এবং স্টলের নাম ছিল নেমন্তন্ন এবং অনুষ্ঠানটি আসলেই খুব উপভোগের ছিল। এই যে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এক ছোট ভাই নাচছিল। সেখানে তার পাশে আরো অনেক ছোট ভাইয়েরা ছিল যারা অনেক নাচানাচি করছিল, অনেক আনন্দ করছিল। আসলে আমি অনেকদিন পরে এরকম একটি প্রোগ্রাম উপভোগ করলাম। তো সব মিলিয়ে সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল দিনটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।